হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমরা চলে এসেছি অধ্যায় ভিত্তিক, যে তোমাদের যে অধ্যায় ভিত্তিক ক্লাসটা চলছিল, মানে আগের দিন অধ্যায় ভিত্তিক হলো ভূগোলটা, আজকে তোমাদের বলছিলাম যে অধ্যায় ভিত্তিক তোমাদের ইতিহাসটা হবে। তো এরকম করে কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আমরা নিয়ে আসবো ডেইলি, মানে তোমাদের কোনো কিছু তোমাদের কোশ্চেন যাতে বাদ না পড়ে, এবং পরীক্ষা এসেছে বা আমরা পরীক্ষা আসার পরে ওই কোশ্চেনটা কোনো ডিসকাস করিনি, যে কোনো প্রবলেম কোশ্চেন, মানে এরকম কোশ্চেন অনেক হয় যে এই কোশ্চেনটা ডাউট থাকে, নেটে সার্চ করো কিংবা নেটে সার্চ করার পরেও ভুলভাল আসে কি, তাই না? আসে, কিন্তু আমরা কিন্তু ওইরকম কোশ্চেন কিন্তু সব আলোচনা করি, এটা আমাদের গ্রুপ ডিসকাশন। তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু সব কিছু দেখো যে আমরা একটা কোশ্চেনের বাপকে, মাকে, ভাইকে সব বার করি, মানে তোমরা বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। তো এরকম করে অধ্যায়ভিত্তিকটা আমাদের চলছে। তো বলছিলাম বেশি এত কিছু বলবো না, বলছিলাম যে তোমাদের অধ্যায়ভিত্তিকের মধ্যে ভূগোলের পর ইতিহাস আসবে, আজকে ইতিহাসটা নিয়ে আসছি। কেন তোমরা ঠিক হয়েছে তো? একদম, হ্যাঁ, সব কিছু পারফেক্ট আছে। ইতিহাসের কোন চ্যাপ্টারটা নিয়ে আসবি আজকে? আমার মনে হয় জাতীয় কংগ্রেসটা আনলে ভালো হয়, কারণ এটা সব পরীক্ষাতেই আসে। জাতীয় কংগ্রেস, এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায়, ফাইনাল জাতীয় কংগ্রেস। ঠিক আছে, কোশ্চেনকে ধরবো বলে দিই বন্ধুদের আগে। বন্ধুরা, আগে কিন্তু আমরা ভূগোল দেখছো, কয়লা, তাপবিদ্যুৎ, হাবিজাবি এগুলো হয়েছে, আগেরগুলো দেখে নিও যারা যারা দেখো নাই, আর যারা দেখছো খুবই থ্যাঙ্কফুল আমরা, ঠিক আছে। আর হচ্ছে আজকে জাতীয় কংগ্রেসের ইতিহাস, ভারতের জাতীয় কংগ্রেস। তো এই কোশ্চেনগুলো ধরা হবে, আমাদের কোশ্চেনকে ধরবে। আমার মনে হয় ও জাতীয় কংগ্রেসটা ভালো করে, ও ধরলে ভালো হয়। সে তো ও ভালো পারে, আমিও পারি, মানে ওকে চান্স আমিও পারি, ঠিক আছে। জাতীয় কংগ্রেস সঙ্গে ধরুক, ওর মুখে, ওর ভালো হয়, সুদূর প্রসারী মুখে আমরা আজকে কোশ্চেন শুনবো। চল, তো জাতীয় কংগ্রেস, হ্যাঁ জাতীয় কংগ্রেস অধ্যায় আজকে শুরু হইল। হাসে গে আমার তুই মাল করি বললি রে। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, হ্যাঁ দাদাকে দিয়েই শুরু করো। ঠিক আছে, দাদাকে দিয়ে আমাদের পাশ আর কি, ঠিক আছে ধর। আচ্ছা, জাতীয় কংগ্রেসে কিন্তু যে স্পেসিফিক শুধু সব জাতীয় কংগ্রেসই পড়বে এমন না, কিন্তু রিলেটেড প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেসে থাকে, সে তো থাকবে, জাতীয় কথাটা উল্লেখ করিস তাহলেই হবে। তো এদিক দিয়ে ঘুরি। হ্যাঁ, তনুদার প্রথম প্রশ্ন, তনুদার থেকে শুরু করলাম। ওকে, তনুদার থেকে শুরু করি। তো ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিকী অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? দ্বিতীয় বার্ষিকী অধিবেশন মানে কবে হয়েছিল? 86-তে। হ্যাঁ, 86-তে হয়েছিল। কে করেছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। অপশনও নিবে না? পুরো বিক্রমের জন্য প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা বলে কে উপহাস করেছিলেন? অপশন নেব। অপশন নেবে, ঠিক আছে। লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড চেমসফোর্ড। ডাফরিন, লর্ড ডাফরিন গেল। বলার প্রশ্ন, জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীতে পৃথক হয়ে যায়? 1907 সালে সুরাট অধিবেশন। 1907 সালে সুরাট অধিবেশন বলে দেখিয়েছিল রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ, ঠিক আছে। বসে বুঝে নিয়েছিলাম, আমি বুঝে গেছি তো। ও আসে গন্ডগোল হয়ে যায়, রাসবিহারী দুইটার নামে রাসবিহারী না। তো বাবার জন্য প্রশ্ন, ভারতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন লাগবে নাকি? ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, অপশন জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভাইসরয় কে ছিল? এটা দর্শকরা লজ্জা পাবে, ঠিক আছে। তুই এটা আমাদেরকেও লজ্জা অপশন না, সেটা আমি নিজে লজ্জিত। লজ্জা মুখে দিলাম। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885। হ্যাঁ, তাহলে কে ছিল? আমাকে অপশন দিতে হবে, অপশন দাও। আচ্ছা, অপশন তুই নিচে আকাশ না শুধু, তাহলে হবে, ঠিক আছে। নিচে পড়বে না, তুই বল। লর্ড মিন্টো, ডাফরিন, রিপন, ল্যান্সডাউন। এটা পারবি না? মনে হয় পারবে না বাবাই। কি বলি? লর্ড মিন্টো, লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড ল্যান্সডাউন। সবই পারে ও। ডাফরিন, লর্ড ডাফরিন, একদম ঠিক। তুই এটা তসলিমা নাসরিনের লজ্জা, এটা তুই বললি। আর অপশনটা তো নিতে লাগবে। যাই হোক, ডাইরেক্ট বলে দিলে একদম অনেক সময় মনেও পড়ে না। ঠিক আছে, ও ডাইরেক্ট বলে দিলে বলে একদম মনে পড়ে না। আচ্ছা, এটা অপশনটা দর্শকদের জন্য দিলে আর কি। আচ্ছা, ওইটা আরে বিক্রম, আচ্ছা, এটা আমরা আরে না না, হ্যাঁ
যত না, সব মুখস্থ না কনফিউশন হইতেই পারে তরুণদার কোশ্চেন কনফিউশন কি হয়েছে? এটা তো তোর থেকে অপশন যাই হোক তরুণদার ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন একটু আলাদা রিলেটেড, হ্যাঁ, ধর না। একবারে যে না পাই মনি ধর ঠিক আছে। না 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 পাওয়ার মতো না, ইম্পর্টেন্ট। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন র্যানসন একদম আগে রামসে ম্যাকডোনাল্ড কত সালে? কত 1932। না না বল। না গে 1835 1932 এই মুখ দিয়ে বেরোইছে। 32 নাকি 36? 32 আমার 1932 দুজনে গন্ডগোল লাগে 32 ঠিক আছে। 35 জান না 32 আর 36 না গন্ডগোল লাগে আরে তোরই কোশ্চেন আমি আর বাবাই লিখছি। আরে 32 ঠিক আছে আমার গন্ডগোল লাগে নিজেরই হ্যাঁ 32 আর এটাই পারে 36 বিক্রমের ওই কোশ্চেন জন্যই জিজ্ঞাসা করলাম বিক্রমের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি বাল্ব? তুই আমার কি এগলি আসে? কেউ ক্ষুদ্র কইছে, কেউ সেফটি বাল্ব কইছে। আরে ভাই আসতেছে লাইন চলেন এখন কি ওই করবো? ভালো ভাই, কোশ্চেন পারবে তো? কত ক প্রশ্ন আমিও তো পাবো, আমি তো ভাবতে লাগবে না। এটা জন্য আচ্ছা, তুই অপশন দিবি। তো মন ধরে জিজ্ঞেস কর। জাতির হ্যাঁ, লজ্জা কোশ্চেন ধরে ফেলেছে ধরে জাতীয় ফেলেছে। লজ্জা তুমি হ্যাঁ? হ্যাঁ। এরা হচ্ছে ভালো অস্পৃশ্যতা question। তৈরি বল করে। তো জাতীয় লজ্জা কত নাম্বার ধারায় আছে? কি ওই দেখ আমরা কি কি করে ভাবে। আরে 17 নম্বর ধারায় ঠিক আছে, ওই অপশন দে। এইটা তোর জন্য এটা জাতীয় লজ্জা 17 নম্বর ধারা ওটা তো অস্পৃশ্যতা 17 নম্বর ধারা আছে আরে জাতীয় লজ্জাতে কি ওটা অস্পৃশ্যতাই তো জাতীয় লজ্জা এটা আমি জানি না এটা। কি ও জাতীয় লজ্জা তো অস্পৃশ্যতাই আনটাচেবিলিটি রিপিট করবো না এসে বলবো। অন্য কোশ্চেন কর না। কেন অন্য এটা কোশ্চেন করবি? ক্ষুদ্র সেফটি বাল্ব দেখলে আমার কি এগলি আসবো? অপশন দে আচ্ছা, ওই option বললি দিতেছি। একটা অপশন আচ্ছা, দাও option অপশন দিতেছি ঠিক আছে। এই জিনিসটা আমার খারাপ লাগে। এও হিউম, লর্ড লিটন, উমেশ আর চন্দ্র option বলতে হবে না। বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ কি হিউম এও হয় নাই বলা কিছু কবি? ও হয় নাই কিন্তু এটা তুই কিছু কবি? আচ্ছা বাকি তিনটা অপশন গুলো দিয়ে পূরণ করো তো লর্ড লিটন, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আমার যদি না হয় কালকে থেকে আর পড়তে আসুন না। এই যে নাম আমার বিডি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। নাম নাম আমার তাহলে বিডি। ভোলার জন্য প্রশ্ন। হিউম যদি না হয় না পড়তে আসবো না। নাম আমার বিলি ঠিক আছে? বাবার নাম বাবার নাম টিডি, ঠিক আছে? এটা তো কনফার্ম। টিডির ভুল ও বলতে তুই হবে ভাবতে তোমরা। পারছিস ও হয়ে গেছে গা। আমার অ্যান্সার বলে ভুল। আচ্ছা, তো ভোলার জন্য প্রশ্ন হলো, বন্দে মাতরম প্রথম গাওয়া হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন দেখ, পরে তুই এটা জিজ্ঞাস করলি। কলকাতা অধিবেশন 1896। উইদাউট ভোলা কত বন্দে মাত্র ঘন্টা শুরু কর কি তোর জন্য হ্যাঁ অরবিন্দ ঘোষ মানে না যদুনাথ ভট্ট যদুনাথ ভট্ট আরে বাইরে গেছে না না ঠিক আছে হয়ে গেছে। বাইরে গেছে তো বাবার জন্য প্রশ্ন, ইন্ডিয়া উইন ফ্রিডম এটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এপিজে আব্দুল কালাম। এপিজে না না হয় নাই ইন্ডিয়া উইন ফ্রিডম। হয় কোনো নাই। অপশন নেয়নি, অপশন কি দেওয়া এখন ঠিক হবে? না কত করে মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ। হয়ে যায় সিলি মিস্টেক তো তোমাদের জন্য প্রশ্ন এবার খুঁজতে হবে। তুই ইংলিশটা একটু কম মারিস। এটা কিন্তু আজকে ইতিহাস হইতেছে, তাই তো? Why are you ইংলিশের দিন- talking so silly? ইংলিশের দিন ইংলিশ মারবি না, তো কিন্তু আমি সংস্কৃত কথা বলবো। তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা খুব একটা ভালো প্রশ্ন খুঁজে পাই গেল। হ্যাঁ তুই ধর না ধর ঠিক আছে, নিম্নোক্ত ঠিক আছে নিম্নোক্ত কোন ব্যক্তি ব্রিটিশ সরকারের দেয়া নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন এবং ভারতীয় আইনসভার সদস্য পদ গ্রহণ করতে অস্বীকার করেন? আজকে আমি ঠিক আছে, নাইটহুড উপাধি ত্যাগ করছিলেন। হ্যাঁ, মতিলাল নেহেরু, তারা অপশনগুলো, আরে চুপ কর অপশনগুলো দে মতিলাল নেহেরু, এমজি রানাডে, জিকে গোখলে, বিজি তিলক। মানে ব্রিটিশদের দ্বারা নাইটহুড উপাধি ত্যাগ করছে। সব থেকেই শিখায় এগুলা। এটা কি বলবো? মতিলাল নেহেরু মতিলাল নেহেরু, জিকে গোখলে, এমজি রানাডে, বিজি তিলক। সার্কিট থেকে তো উড়িয়ে গেছি সব থেকেই শিখা। নাইট উপাধি ত্যাগ করছিল তো এটা কিন্তু আমি ভাবার জন্যই দিছি। হ্যাঁ, এটা অনেক যাই হোক। না না বলে দিই বলে দাও বলে দাও না বলে দাও আমি বলে দিই। বলে দাও যে কোনো একটা বলো ট্রাই করে রবীন্দ্র আনন্দে যাবো জিকা বকলে ওই আমি এমনি করবো না, ওই ভিডিও বন্ধ করো, আমি করবো না, আমি করবো না। মজা পাচ্ছি এই জিনিসটা খারাপ করছে কিন্তু। আমি কইলাম ঠিক আছে বলে না। এবার তুই খাবি হ্যাঁ, আমি তোরটা ওই তোরটা একবার নিছি আমি। একটা কোশ্চেন করবি না। ওই আমি তোরটা নিছি একবার। এই কোশ্চেন ভুলে গেলাম আমি তুই শিখাইছিস তুই জিকে গোলটা আমি কইলাম আমি। ভোলা তুই এমন করলি কেন? আমি অ্যানসারটা দিব কখন তো আশা করে রেখেছিলাম। আমারটা পয়েন্ট আউট এগুলো চলবে না ওই তোরটা আমি কখন করছি? আমরা অনেক আগের অনেক এগুলো video শিখতে হবে, নাহলে হবে না। ওই ঠিক আছে, ওই একটা question করবি না। এবার আমি যাবো মতো তাই কমু কর, যাবো মতো তাই কমু। তো কি করবো তুই কো কয় দিল আমারটা? পরে তো বলছিস এই কোশ্চেনটা ভুলে গেলাম ছি ছি মনি ছি মজা পাইছি আরে কোনো ব্যাপার নাই। কোনো ব্যাপার না চলো বল
তো বিক্রমের জন্য প্রশ্ন, কংগ্রেসের যে প্রথম অধিবেশনটা হয়েছিল এটা কোথায় হওয়ার কথা ছিল, পরবর্তীকালে স্থানান্তরিত এটা হয়েছিল? পুনেতে হওয়ার কথা ছিল, পরে বোম্বেতে হয়েছে। সবই দেয় পুনেতে হয়েছিল, বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে হয়েছে, সংস্কৃত সংস্কৃত কলেজ। কলেজ। এক না দাঁড়া না, দাঁড়া তুইও চাচ্ছে থাক, আমার বদলাটা তো আমি তো চাচ্ছি আমি তো পাই দিলাম আগে ও, থেকে। মানে দেখানো বন্ধুরা আমার শত্রু কত জায়গায়, হ্যাঁ শত্রু বন্ধুরা হ্যাঁ, আমাকে দেখলা, হ্যাঁ, আমার মুখের ভাতটা ও ছিঁড়ে নিছে, আবার শত্রুগিরি করে। যেই আমি কইছি এমজি রানাদের উনি জিকে গোকুলে কয়ে ফলাইছে। তা আমিও তো কইতে পারতাম তাহলে। আরে তুই কষ্ট নেই গে কষ্ট নেই, কেন এটা কোনো কথা হইলো একটা? তো বল ভোলা বল বল, কে কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন? ক ক চান্স দিলাম, আমি তো অপশন দিব। আচ্ছা, অপশন দিতেছি: হ্যাঁ। সৈয়দ আহমেদ খান, সৈয়দ আহমেদ খান। লর্ড ডাফরিন, মোহাম্মদ আলী জিন্নাহ। সৈয়দ আহমেদ খান কয়ে দিছি। বল, এই দিছি আর কি বলবো। তুই কি এটাই হবে? আরে হ্যাঁ শুভ সৈয়দ আহমেদ খান। তাহলে হয়ে গেল তো সুদবাদ, আর কিন্তু ভদ্র ভদ্র সেটা আমি বুঝবো, না সেটা আমিও বুঝবো। ওটা আমার চলে। না ওগুলো চলবে না। এই কোশ্চেনের অ্যান্সারটা মজা পাইনি, এটা তো তেমন না বাস্তব যুদ্ধ, এটা কোনো না বাবাই বল, বেঙ্গল ক্যানিকা বোম্বে ক্রনিকল কেমিক্যাল বলবে শুনি তো, না বেঙ্গল বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠাতাকে প্রফুল্ল চন্দ্র। প্রফুল্ল চন্দ্র। তোমাদের জন্য প্রশ্ন, তোর দিকে তাকায় আছে দাঁড়া, তোমার তো আছে দেখে মুখ দেখো কি গালিটা বানাইছিল আমার, শিখে পাইনি খালি। তোমাদের জন্য প্রশ্ন, আমি হলে তো দিতাম না। দিল্লি যখন ব্রিটিশ ভারতের রাজধানী হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন? জীবনে তাহলে আমার কোশ্চেনের উত্তর দিয়ে আমারও গালি দিল্লি দিবি। যখন ব্রিটিশ ভারতের রাজধানী আমি তোর ছিল। কোশ্চেনের answer তুইও দিবি না, হ্যাঁ আমার কোশ্চেন দিবি না তুই এই তো ভাব টাইম নিলে না কোনো এখন তো দিব, এখন শুরু না হয়ে গেছে ভাই, দুধ ভাত মিলে গেছে। না না, লর্ড কার্জন, এখন যে যার মতো দিবি, কি একটা বললাম? তখন মিষ্টি মিলাই দিবি। নে। দাঁড়া ভাই শুনতে দে। মিলাই নেব। লর্ড কার্জন, লর্ড হার্ডিচ, লর্ড মিন্টো, লর্ড ওহ্যাভেল। কোশ্চেন দেখি। লর্ড হার্ডিঞ্জ লর্ড হার্ডিচ, শুধু এখানে দ্বিতীয়টা লেখা নেই। দ্বিতীয় হার্টিস। ওই তো দ্বিতীয় হার্ডিঞ্জ ওই তো। বল, বিক্রমের কোশ্চেন। বিক্রমের প্রশ্ন, বল, সুশাসন, বিক্রমের প্রশ্ন, ঠিক আছে। সুশাসন স্বায়ত্ত শাসনের বিকল্পের হতে পারে না, কে বলেছিলেন? কি কোশ্চেন এটা? আবার কি কোশ্চেন করছ কোশ্চেন ভাই থেকে তুই? বুঝলামই না কিছু। স্বায়ত্ত শাসনের বিকল্প হতে পারে স্বশাসনের বিকল্পে হতে পারে না। আবার বল কোশ্চেন ভালো মতো সুশাসন ওর বোতল স্বশাসনের আছে? বিকল্পে এ ভাই তুই বোতল আছে? বলটা আগে খায় নে। নে। দিয়ে দিছি আমি। কষ্ট করে কাট হয়ে গেছে তোর কোশ্চেনটা কোশ্চেনটা ভালো মতো শুনে নে আবার তো শুরুতে জল খেতে গেছি। কোশ্চেনটা খুবই ভালো। সুশাসন হ্যাঁ ক কইতে থাকো, শুনতেছে কানে খোলা আছে ক। শাসনের বিকল্পে হতে পারে না, উক্তিটিকার। আমি এটা অপশন দিব না, অপশন ছাড়া সবাইকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আমরা পাইনি গিয়ে আমি আমরা বলা নিব, দিবে। আমরা নিব। আমি অপশন আনলে তো কেউ অপশন দিতে পারবে না, এটা নিয়ম। যার কোশ্চেন সে দেখো হ্যাঁ স্যার জি। দেখো এটা নিয়ম না। অপশন নিব আমি। না আমি যদি অপশন না নিতে দিই হবে না, একজনের তাহলে কেউ নিতে পারবে না। কোশ্চেন পাস আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে তুই কম ভাই। এটা- আচ্ছা আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি। এটা- কোশ্চেনটা ভালো মতো কর কোশ্চেনটা আপনি অত ক্লিয়ার আসতেছে না সুশাসন সুশাসন শাসনের বিকল্পে হতে পারে না। সুশাসন শাসনের না স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন না, শাসনের বিকল্পে। এটা দন্তা ছয় উত্তর বয় কি হবে? যুক্ত সহায়কার স দন্তা নয়কার বসন সাহিত্য না তো তার। শাসনের বিরুদ্ধে হতে পারে আচ্ছা, না। যাই হোক তারপরে তো আমরা- উত্তরটাই বলে দিই, এটা লোকমান্য তিলকের, ঠিক আছে স্যার? গেল তো। বিক্রম বল, আমি বিক্রমের হইলো তো আমার। আমরা তো উত্তর বলে দিচ্ছি, আমি ছাড় উত্তর ওটা, বলছি। ছাড়। ও হবে। বিক্রমের জন্য প্রশ্ন হলো গিয়া, কোন ভারতীয় মহিলা প্রথম ভারতীয় কংগ্রেসের সভাপতি হয়? ভারতীয় মহিলা সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। বলা বল, ছাড়, এটা এটা তোমাদের ধরতে হবে। তোর জন্য আলাদা করে শর্ট লিস্টেড করে রাখে। আরে ওরে এগুলা প্রশ্ন ধর্ম ঠিকই আছে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, এগুলা ওরে ধর্ম। একবার তুই জানি স্যার হ্যাঁ। অ্যান্সারটা দিয়ে দিলাম। বলা বল, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? 1906 বলে দিছে। ও পাইতেই ছিল না। না পাইতেই ছিলাম না, কইলো হয়ে গেল। বাবাই বল, আমাকে জাতীয়- পারার মতো হ্যাঁ, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠাতা হয়? 1885 ঠিক আছে। রেডি ছিলাম আমি রেডি ছিলাম ওই জন্য ওর আগে এইবার তোর দেখো, হ্যাঁ এটা ঠিক আছে। আসলে চালাকি আমি আগে তুমি যেন শুনে নিছি যে- সারা ভারত আমার পাওয়ার মুসলিম মতো। লীগ কে প্রতিষ্ঠা করে? মোহাম্মদ আলী জিন্নাহ তারা অপশন দে আগা খান সালিমুল্লাহ
নবাব সালিমুল্লাহ। না একটা না ও একটা যা যা অপশন ছিল সবই হয়ে গেছে, অপশন নেওয়ার দরকারই কি পড়েনি। মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। আগা খান, সালিমুল্লাহ, খালি দুই একজনের কাছে মনে কর চৌধুরী রহমত আলী, তারপরে হ্যাঁ, আরো কইতাম না হইলে। জিন্না তো কইছছি। সৈয়দ আহমেদ খান, এই কটা নাম বাকি ছিল দুই একটা। আচ্ছা আরো ধরবো নাকি ইতি করে দিই নাকি? জাতীয় কোনো শেষ নাকি? দুইজনই প্রতিষ্ঠা করেছে, যাদের- আগা খান, নবাব সালিমুল্লাহ দুজনে মিলে কোশ্চেন একটা সারা একটা বাংলা- আগা খান একটা লাস্ট কোশ্চেন রাখ, ওই যে সবাই- সভাপতি না সবাই- যাই হোক, সর্বশেষ একটা লাস্ট। আরো ধরবো নাকি বল? জাতীয় কংগ্রেস আর কয়টা কোশ্চেন ধরো? অধিবেশন ধরবো? হ্যাঁ অধিবেশনগুলো ধরবো, এগুলো তো মনে করো রিলেটেড ধরবো। না, জাতীয় কংগ্রেসে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে না, মনে কর একটাতে মৌলিক অধিকার, তারপরে একটাতে মৌলিক অধিকার জাতীয় কংগ্রেসে করছে। যেটা হ্যাঁ আছে আছে মৌলিক আছে করাচি অধিবেশনে হয়েছিল কি জানি একটা, তারপরে একটা তোর হচ্ছে ও, আচ্ছা, সাথে আচ্ছা। কি সাথে হলো যে চরমপন্থী ভাগ, চরমপন্থী নরমপন্থী, এগুলো তো বড় থাকে না ইম্পর্টেন্ট। হচ্ছে হ্যাঁ, জনগণের হ্যাঁ, মধ্যে। আচ্ছা লাস্ট কোশ্চেন রাখ, তোর নিজের মন থেকে যা জিজ্ঞাসা করতে হাওয়া ছেড়ে দে। দুই একটা জিজ্ঞাসা কর। আচ্ছা ঠিক আছে, দুই একটা একদম লাগাতার জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? হাওয়া ছেড়ে দে, হাওয়ায়। পারলে বয়া দেবে, না পারলে হচ্ছে অপশন দিয়ে দেবো, ঠিক আছে? অপশনের দরকার নাই, একটা এরকম কোশ্চেন কর যাতে না না ওইভাবেই ধর সবাই। আচ্ছা পার্টিকুলার তো, হ্যাঁ, ঠিক আছে ওইভাবেই ধর। ঠিক আছে যা। তোর ইচ্ছা মতো জাতীয় কংগ্রেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বল কাকে জানিয়েছিল তোর? তোমাদের কাকে ধরছিলি মাত্র? আমার হচ্ছিল ও বিক্রম সব পাইছিল। বল বর্তমান রণনীতি কার লেখা? জাতীয় কংগ্রেস রিলেটেড। বর্তমান রণনীতি কার লেখা? জীবনে প্রথম আমারই ভাই এগুলো আছে কত দেখি। তুই সব পাইছো? তোর সঙ্গে কি আমার কোনো শত্রুতা আছে? আরে এখন তুই জানো না। তুই তো আমার মনে কর বেস্ট ফ্রেন্ড নাকি? বর্তমান রণনীতি প্রশ্নটা কিন্তু খারাপ না। প্রশ্ন তো ভালো, আমি ভালো আর question। বলছি এই যে বলা তোকে পাস করলাম আমি, হ্যাঁ না তো আমি এখন বর্তমান ও পাসও নেয় না, রণনীতি পাস নেয় না। অপশন দিবি। বর্তমান রণনীতি অপশন দিতে চেষ্টা করবো। ওই যে আমি কোয়ার পরে এখন তোর অপশন লাগে এইটা ওই তো ওই কোশ্চেন, ওই তো এটা পাস করে দিছে ও। না, না, ও নেয় নাই তো পাস। পাস নেয় নাকি ও তো পাস আরে, নেয় নাই। ও পাস নেয় না। ওই নেয় নাই তো তারপরে আবার পাস আসবে তো। ওই ওকে পাস দিছে, ও নেয় না। হ্যাঁ, আমার তারপরে তো আবার পাস আসবে। তাহলে অপশন দিস না, ও এমনি কর পাস দিস এমনি উত্তর দিয়ে দে। অপশন আমি চাইছি তো ওই তো ওই তুই অপশন দিবি না, আমার কোশ্চেন। আচ্ছা স্যার এটা কমেন্টে রেখে দে। হ্যাঁ এই প্রশ্নটা comment এ রেখে দে। বর্তমান ভালো প্রশ্ন তো। রণনীতি কার এটা লেখা? কার লেখা? তোমাদের মধ্যে যারা অ্যান্সার দিতে পারবে তাকে আমার তরফ থেকে চকলেট দিবি। একটা হচ্ছে চকলেট দিব, তোমরা তোমাদের ফোন পেটা দিয়ে দিও আর চকলেট পাঠিয়ে দিব, ঠিক আছে? ওই ঠিক আছে এবার হচ্ছে ধরবো তো ও, তোকে আরেকটা এখন- ধর, ও না, ওরে আরেকটা ধর। না না আর ধরতে হবে না, তুই একটা লাস্ট কোশ্চেন রাখ লাস্ট সবার আমি জন্য। একটা ধরি বিক্রমের জন্য। হ্যাঁ আচ্ছা ধর। বিক্রম কেন, সবার জন্য, সবার জন্য। ও বিক্রমের জন্য ধরবা স্পেশালি, ধরো লাস্ট কোশ্চেন অফ দ্য ডে। দেখ আছে ধরে কি ও আছে। সব পারছে তো আজকে, তাই বর্তমান রণনীতি সবই পারছে। ক সোজা তুই আজকে কোশ্চেনে কি ধরতেছি, করছো? ঠিক তুই আছে মুখ খোলাইস না। সোজা কোশ্চেনে ধরতেছি। ক ভারত পথিক গ্রন্থটির রচয়িতা কি? ভারত বাংলা দাঁড়া ওরে কইছি তো। ভারত পথিক হ্যাঁ। এটা হচ্ছে সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। তাই তো, তাই না? ও মালিক সুচন্দ্র বিদ্যাসাগর কইছিল। না অন্য বই দেখেছিলাম। ও কি করতে গেছিল বলতো? আরেকটা কোশ্চেন ধরি, হ্যাঁ আরেকটা কোশ্চেন ধরি। ধর এটা কি দর্শকদের জন্য রাখবো না সবার হাওয়ায় ছেড়ে পারলে দেবো? পারি, পাই না পাই পারলে জায়গায় দর্শক। 10 টাকা চান্স পেলে 10 চান্স পেলে ওরা তো যে কেউ পেয়ে দিবে। ঠিক আছে তোর বল। খুঁজতে হবে সবাই সঞ্জয় বল, মতো। বল, বল, বল। ঠিক আছে ভালো কোশ্চেন। হ্যাঁ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ঘটনাকে কোন ঐতিহাসিক হিউম ও ডাফরিনের রজনীকান্ত দত্ত। রজনীকান্ত দত্ত। আরসি দত্ত। ষড়যন্ত্রের ফলশ্রুতি বলেছেন, ঠিক আছে? রজনীকান্ত পার লেখা ছেড়ে দেবো নাকি? এগুলো তো সবই পাস রে। আরে কংগ্রেসের এগুলা ছোটখাটো প্রশ্ন। কবি কবি তো লাগতে আপনি ঠিক ঝগড়া আছে না। দর্শকদের জন্য একটা কোশ্চেন রেখে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কেউ সোজা কোশ্চেন, ওইদিকে তাকাও। ঠিক আছে কেউ বলিস না। দর্শকদের জন্য কোশ্চেন হচ্ছে ব্রিটিশরা কাকে লিডার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলতেন? ঠিক আছে এটা তোমাদের জন্য রইলো, তোমরা উত্তরটা কমেন্টে আস্তে করে দিয়ে দেবে। শেষ। টাটা। তাহলে টাটা।